হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি ফ্যামিলি সহ রানা ইকো পার্ক, যেটা আমাদের পাবনা শহরের খুব অদূরেই অবস্থিত। তো আপনাদেরকে দেখাই যে ভিতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ শুরু হয়ে গেছে অলরেডি। প্রচণ্ড পরিমাণে রোদ, যেহেতু আমরা 3টার ওইদিকেই চলে এসেছিলাম, তো আরও একটু পরে আসার দরকার ছিল। যেহেতু আসরের ওইদিকে আসলে মনে হয় এতটা রোদ থাকতো না। আর এই দিকটাতে কিন্তু কিছু বাচ্চাদের অনেক খেলনা জিনিসপত্র রয়েছে, যেগুলো বিদ্যুৎ না থাকার কারণে এখন এগুলো ওঠা হচ্ছে না। যাই হোক, আমার সাথে ইয়ামিনরা রয়েছে, ওই যে ইয়ামিনের আম্মু রয়েছে ওইদিকে, ওরা ওই দিকটাতে যাচ্ছে। বিকেল হলে কিন্তু অনেক দর্শনার্থী হয় এইখানটাতে, রানা ইকো পার্কে প্রচণ্ড পরিমাণে দর্শনার্থী হয়। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেট। আমি মেন গেটের ভিডিওটা তখন করতে পারি নাই, তো ভিতরে ঢুকে পড়ছিলাম। তো ভিতর থেকে বাড়ি থেকে ঢোকার এটাই হচ্ছে মেন। এখান দিয়েই ঢুকতে হয়। তো এখানটাতে আসি না এর আগে কখনো, ফার্স্ট টাইম এসেছি। তো এসে যতদূর মনে হলো যে ভিতরের পরিবেশটা মাশাআল্লাহ মোটামুটি ভালো রয়েছে। তো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে পারেন। যে ভিতরে যে প্রবেশ দ্বারেই কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে, যেটা দেখলেই কিন্তু সবাইকে কিন্তু মুগ্ধ করবে। এদিকে রানা ইকো পার্কের ওয়েলকাম লেখা রয়েছে। আমরা এখন ওই সাইডটাতে চলে যাব, যেহেতু পার্কটা মোটামুটি একটু বড়ই। পাবনার মধ্যে সবচেয়ে ভালো একটা পার্ক হচ্ছে রানা ইকো পার্ক। আমরা এখন ওই সাইডটাতে চলে যাব, দেখি ওই সাইডটাতে কি রয়েছে, এদেরকে একটু কাছ থেকে দেখাই। ওয়াও, কি সুন্দর একটা ফুল! হ্যাঁ, যে ফুলটা তুললাম না। আর এসব রাইডে কিন্তু এখনো কাব্য ইয়ামিনকে উঠাইতে পারি নাই, যেহেতু বিদ্যুৎ নাই। তো বিদ্যুৎ আসলে ইনশাল্লাহ উঠাবো। আর এই সাইডটাতে কিন্তু রানা ইকো পার্কের পাশে একটা বিশাল একটা দিঘি রয়েছে। এই দিঘিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। তো এখন পানিটা নেই, পানি শুকায় গেছে। এখানে অনেক স্পিড বোট রয়েছে। আর এই এই সোজা গেলেই কিন্তু এখানে একটা বিশাল একটা নাগরদোলা রয়েছে। তো আমরা ওদিকটাতেও যাব। এখন আপাতত ইয়ামিনের আম্মু এই সাইডটাতে গেছে, আমরা এখন ওইদিকে যাব। তো এইদিকে দেখেন যে একটা সুন্দর একটা ডেকোরেশন করা আছে, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু যে কেউ ইচ্ছা করলে আসতে পারেন, যেহেতু এখন কিন্তু আমরা একটু আগে আগে চলে এসেছি। আসরের পরপর আসলে, যেহেতু শহর থেকে খুবই কাছে, আসরের পরপর আসলে ইনশাল্লাহ রোদ থাকবে না। আর এই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রোদ। আর রোদের মধ্যে আমরা কিন্তু সেরকমভাবে ঘুরতেও পারতেছি না। তো আমরা আছি, ইনশাল্লাহ থাকবো সন্ধ্যা পর্যন্ত। তো দেখেন, এই দিকটাতে কিন্তু অনেক সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, ঝাউ গাছের মতো। এই গাছগুলোর নাম কি জানি না, অনেক সুন্দর লাগতেছে। মেবি এই গাছগুলো অনেক সুন্দর। আর খুবই সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। যেহেতু ফার্স্ট টাইম আসছে, আপনাদেরকে একটু ভালো একটু দেখাই, এর জন্য আর কি ভিডিও করা। আর অনেক কিছু করার বাকি রয়েছে, অনেক কিছু করা হয় নাই, অনেক কিছু করবে হয়তো বা রানা ইকো পার্কের যে মালিক, সে করবে। তো দেখতে পাচ্ছেন যে ঘাস কাটতেছে, এই যে ঘাস কেটে কেটে এখানে রাখছে, প্রসেসিং করতে হয় মনে হয়। 1 সপ্তাহ পর পর এগুলোকে সুন্দর করে কাটিং করে রাখে। আর এইদিকে দেখেন, এই যে কি সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ। তো যে কেউ পিকনিক স্পট হিসেবে বা পিকনিক করার জন্য এখানে আসতে পারে। আর এই দেখেন যে আমার ইয়ামিনার কাব্য, ওরা কিন্তু খুবই খুশি। কি হয়েছে? হ্যাঁ, কি ওখানে ওটা ট্রেনের শব্দ পাইছো? আসো আসো, তোমরা তো ঘেমে গেছো, আসো এদিক দিয়ে আসো। এই যে ইয়ামিনার কাব্য, ওরা কিন্তু খুবই দৌড়াদৌড়ি পারতেছে, প্রচন্ড পরিমাণে দৌড়াদৌড়ি পারতেছে। ওরা খুবই খুশি হয়েছে। আর কিছু আম গাছ রয়েছে ভিতরে, রানা ইকো পার্কের ভিতরে এত পরিমাণ আম ধরছে, প্রচন্ড পরিমাণে আম। দেখেন যে কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। ওয়াও, সেই সুন্দর। আর এই যে ইয়ামিন কাব্য এদিকে, ইয়ামিনের আম্মু এদিকে বসে আছে। তো আমরা এদিকটাতে একটু আগাচ্ছি। তো আগানোর সময় দেখেন যে এখানে সুন্দর একটা অজগরের একটা ভাস্কর্য এখানে বানাই রাখছে। আর এর পাশেই কিন্তু একটা ডাইনোসরের ভাস্কর্য রয়েছে। তো মজার বিষয় যে ডাইনোসরের মুখের মধ্যে মনে হয় শালিক বাসা বানাইছে, যতদূর সম্ভব। ওই যে একটা শালিক দেখা যাচ্ছে, এই যে ইয়ামিন, ওই দেখো, ওই যে ডাইনোসরের মুখের মধ্যে শালিক, এই দেখো, ওই যে বের বের হয়ে গেল। হ্যাঁ, ওরা ওখানে বাসা বানাইছে, মনে হয় ডিম পারবে। দেখছো কাব্য? ডাইনোসর কই? এই যে ডাইনোসর। হ্যাঁ, কিন্তু
ও মাই গড, ডাইনোসর। গাইস প্রচন্ড পরিমাণে গরম আর অনেক তৃষ্ণার্ত হয়ে গেছি, যেহেতু বাসা থেকে একটা পানির বোতল আনতে বলছিলাম যে পানি খাওয়ার জন্য, কিন্তু বোতল আনা হয় নাই। তো প্রচন্ড পরিমাণে গরম। এটাতে কি কি আছে? দোকানপাট এদিকে না? ও আচ্ছা আচ্ছা। তো এদিকে ওইদিকে অনেক দোকানপাট আছে। তো আমরা এখন এই দিকটাতে যাব, দেখি এদিকটাতে কি আছে। ওয়াও, এই জায়গাটাতে খুব ভালো লাগতেছে। এদিকে একটা সুন্দর একটা ডেকোরেশনের গাছ রয়েছে, আর ওদেরটা মোটামুটি ভালো ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটু দেখাই, দেখুন খুব সুন্দর। ওয়াও, এই যে লাভের মতো ডেকোরেশন করা আছে এখানে। ওয়াও, সেই সুন্দর লাগতেছে। এই যে আমার ইয়ামিন কাব্য এদিকে, ওদের জন্যই কি ভালো লাগবে না, এদের জন্যই মূলত আসা এখানে। বউকে নিয়ে আইছি, ঘোরার জন্য। অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আসে, আমি বউকে নিয়ে আসছি। এদিকে আমার ইয়ামিন কাব্য রয়েছে। তো ইয়ামিন কাব্য কিন্তু প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে তারা ঘুরতে আসতে পেরে। যে এই যে ইয়াও, সেই সুন্দর লাগতেছে। হ্যাঁ, ধাক্কা দাও ইয়ামিন, তোমার মুখে ধাক্কা দাও। হ্যাঁ, তোমার আম্মুকে ধাক্কা দাও। আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। তো এদিকে আসতেই কিন্তু সামনে একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। যারা ছবি উঠাতে চান এখানটাতে কিন্তু খুব সুন্দর ছবি হবে। আর দেখেন যে ব্রিজের পাশেই, এটাকে কি বলে ইয়ামিন? এটা কি সাপ? এটা ভয়ঙ্কর অজগর সাপ। দেখেন যে অজগর সাপের হাত আছে, পা আছে, দেখেন কি সুন্দর হবে। এই এদিকে, এই দেখো, এই যে এখানে একটা কি আছে, এটা কি? স্পাইডারম্যান। ওয়াও, সেই সুন্দর একটা স্পাইডারম্যান আছে। এই যে আমার এই ইয়ামিন কিন্তু স্পাইডারম্যানে কিন্তু উঠে পড়ছে। ওয়াও ইয়ামিন, তোমাকে তো সুন্দর লাগতেছে স্পাইডারম্যান। ওয়াও, সেই সুন্দর। হ্যাঁ, দেখি আর কে উঠবে স্পাইডারম্যানে। ওয়াও, কাব্য উঠবে, এই কাব্য ওঠো স্পাইডারম্যানে। এই কাব্য, তাকাও কাব্য, তাকাও আব্বু, তাকাও। ওয়াও, সুন্দর হয়েছে। হ্যালো গাইস, যে তো যেমনটা বলছিলাম, দেখেন সামনে কিন্তু সুন্দর একটা ব্রিজ রয়েছে। তো আপনারা যে কেউ আসলে এখানে কি সুন্দর একটা বসার ব্যবস্থা রয়েছে, এখানটাতে বসো। এই যে ভয়ঙ্কর, আমার ইয়ামিন বললো এটার নাম হচ্ছে ভয়ঙ্কর অজগর একটা সাপ, যেটার হাত রয়েছে, পাও রয়েছে। আর এটা হচ্ছে একটা ব্রিজ। আর এখানে কিন্তু সুন্দর একটা ক্যানাল চলে গেছে এই দিক দিয়ে। ক্যানালে হয়তো মাছ টাছ চাষ করছে। আর গাছের নিচে কিন্তু এভাবে কিন্তু এরকম অনেক সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, গাছের গুড়ি সিস্টেমের। আর এটা হচ্ছে মাছের একটা টেবিল। ওয়াও, সুন্দর মাছ। কি মাছ এটা? কাতল মাছ না? কাতল মাছের পাঙ্গাস না আব্বু, এটা হচ্ছে একটা কাতল মাছের একটা ডেকোরেশন করা হয়েছে। আর সুন্দর 5টা বসার ব্যবস্থা করা হয়েছে, অনেকেই বসতে পারবে। যাই হোক, আমি একটু বসি এখানে গাইস। তো আমি একটু বসলাম এখন। আর ইয়ামিন দেখুন যে মাছের উপরেই বসে পড়ছে। তাই এখানে তো খাবার দাবার কই আমাদের? হ্যাঁ, আচ্ছা। কিসের করলে ভাই? দেখো কোনো ভয় নাই, এই দেখো কোনো ভয় নাই, দৌড়া চলে যাবো আমরা। এই দৌড়া 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 দৌড়া, ব্রিজের পাশে দৌড়া দৌড়া দৌড়া। রেডি সেডি এন্ড গো। ফাস্ট, লাভ ইউ। তো আমরা এখন ট্রেনে উঠবো। ইয়ামিন কাব্যকে এখন পর্যন্ত রাইডে উঠাই নাই। তো
এদিকটাতে কিন্তু ট্রেন রয়েছে, ট্রেন সবসময় ডাকাডাকি করতেছে আমাদেরকে। আর এখানে বেশ কিছু রাইড রয়েছে, ওদেরকে মোটামুটি সব রাইডে উঠাবো। তো আছে ট্রেনের 50 টাকা, আর সুইং চেয়ার হচ্ছে 30 টাকা। সুইং চেয়ার কোনটা আঙ্কেল? ওই ওইটা না, ওইটা হচ্ছে সুইং চেয়ার। সুইং আঙ্কেল বাহাতে দিলাম। হ্যাঁ আসো, যাও তো, ট্রেনে ওঠো, ট্রেনে ওঠো। তো আমরা এখন এই যে এই ট্রেনটাতে উঠবো, বেশ বড় একটা ট্রেন, আর এর মধ্যেই ঘুরবে ট্রেনটা। আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি, ট্রেন এখন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তো ট্রেন একটা ছাড়বে, এই যে কাব্য। কাব্য কেমন লাগতেছে? ট্রেনে উঠবা? এই যে ইয়ামিন, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? প্রথমবার ট্রেনে উঠতেছো? এই যে দেখো মুটুয়ান পাতলু। হ্যাঁ, ও ওয়াও, ট্রেন শুরু হয়ে গেছে আমাদের ভ্রমণ। ট্রেন ভ্রমণ কাব্য, টাটা দাও, টাটা দাও, টাটা। ট্রেন ভ্রমণ আমাদের শুরু হয়ে গেছে। ওয়াও, ট্রেন ভ্রমণের পাশাপাশি আমরা অনেক কিছু দেখতে পারবো। ওয়াও, নাইস নাইস, ওয়াও, সেই সুন্দর, গুড ইয়ামিন। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি, মামার বাড়িতে চলে যাব ট্রেনে করে। এই যে দেখেন গাইস, আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলতেছে। আমরা এখন মামার বাড়ি চলে যাব ট্রেনে। এই যে কাব্য, ছেড়ে দাও। এই যে গাইস, এই যে আমাদের প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আরো কিছুক্ষণ হয়তো ঘোরাবে আমাদের। গাইস, আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের ট্রেনটা হয়তো এখনই থামবে। আমাদের রাইড শেষ, আমাদের রাইড এখানে শেষ। টিভিতে যেসব মোটু পাতলুর কার্টুন দেখি, দেখুন যে এখানে ডেমো কার্টুন দেওয়া আছে, মোটু পাতলু দেওয়া আছে, কার্টুন দেওয়া আছে। ওয়াও, কাব্য এখানে দাঁড়াও, এর উপরে দাঁড়াও, ছবি উঠাই দিই তোমার। হ্যাঁ ওইখানে ওঠো, তুমি এখানে ওঠো আগে, এই যে এখানে দাঁড়াও, মোটু তাকাও। ইয়ামিন শুধু যে পোংটামো, একটু পোংটামো বেশি করে তো, পোংটামো। হ্যাঁ এদিকে তাকাও। প্রচন্ড পরিমাণে রোদ, খুবই গরম লাগতেছে। তো ভালো লাগতেছে। ইয়ামিন কাব্য খুবই খুশি হয়েছে যে ওদেরকে অনেকদিন পরে ঘুরতে নিয়ে আসছে, এই জন্য অনেক খুশি হয়েছে এরা। ছিঁড়ে যাবে না তো? দেখো আগে, কাপড় চোপড় তো ছিঁড়বে না। হ্যাঁ, লাভ নাই। হ্যাঁ হ্যাঁ, পারা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দাও। হ্যাঁ হ্যাঁ, হাত বের করো। তুমি উঠছো কে? এটা ছোট মানুষের। ইয়ামিন, ইয়ামিন নামো। হ্যাঁ ইয়ামিন নামো, দেখো ইয়ামিন কে সুন্দর করে নামে। হ্যাঁ নামো, হ্যাঁ নামো, হ্যাঁ নামো, হ্যাঁ নামো। ভয় করবে না, নামো। ধরো তুমি, হাড়গুড় ভাঙবে না, ওর হাড়গুড় বলে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে ধরো, এটাকে ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি তুমি এটাকে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় পাইছো? হ্যাঁ, আসো, আবার উঠবা। আসো আসো, ভয় নাই, আসো। সুন্দর সুন্দর একটা দিঘি আছে, আর ওই সাইডটাতে মনে হয় মাঠ, ওই সাইডটাতে মাঠ, এখানে একটা সুন্দর একটা দিঘি আছে। আর এই দিঘিতেই কিন্তু কিছু স্পিড বোট রয়েছে, যে আপনারা আসলে পরে কিন্তু সেগুলো তুলতে পারবেন ইনশাল্লাহ। আর সামনেই কিন্তু একটা বাঘ রয়েছে, দেখেন যে বাঘ কিন্তু হরিণটাকে শিকার করতেছে। ঠিক আছে, ওয়াও, এই বাঘ কিন্তু হরিণ খাচ্ছে। হ্যাঁ, ছাগল, হরিণ এটা।
এই বাঘ কিন্তু এই হরিণটাকে খাচ্ছে। গাইস প্রচন্ড পরিমাণে রোদ, এখন যেহেতু 4টা বেজে গেছে তারপরে কিন্তু রোদ যায় নাই। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওইখানে দাঁড়াও, ছবি উঠাই দিই তোমাদের। হ্যাঁ, চলো, ভয় নাই, আসো। কিসের ভয় পাগল, দেখো কোনো ভয় নাই, দেখছো? হ্যাঁ ভয় লাগতেছে? হ্যাঁ এখান থেকে টাকা দেখো, এই যে দেখো, এই যে পানি পানি, টাকা দেখো। ও টাকা দেখবি খারাপ। ওই যে তোমাদের ওই দুইটা, এই যে দুইটা নাও, দুইজন দুইটা নাও। পানি খাবা? এটাই তো পানির মতোই। এটা খাবে না তুমি? পানি আছে কি? এটা খেলে তোমার আর পানি খাওয়া লাগবে না। এই যে বন্ধুরা, ইয়ামিনকে নিয়ে এখন নাগরদোলাতে উঠছি। আর কাব্য, ওই যে কাব্য, টাটা দাও, টাটা। ওই যে কাব্য। ভয় নাই? গাইস এই যে মেরিগো রাউন্ডে টিকিট কাটা হয়েছে, ইয়ামিন আর কাব্যতে উঠবে। যে ইয়ামিনকে নাগরদোলাতে উঠাইলাম কিন্তু কাব্য ওঠে নাই, কাব্য ভয় পাইছে, তো ওকে এখন এখানটাতে উঠাবো। অনেক সুন্দর গান বাজবে, হ্যাঁ গান হবে কিন্তু। এখন মেরিগো রাউন্ড, এটা কি মেরিগো রাউন্ড না কি বলে এটা? এই যে আঙ্কেল নেন দুইটা। হ্যাঁ তুমি কোনটাতে উঠবা? এই যেটাতে ওঠো একজন, এই যে এটাতে ওঠো একজন, এই যে এটাতে একজন বসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাতে তুমি ছোটটাতে বসবা। হ্যাঁ ঠিক আছে, হাতি ভালো হবে না, তুমি যেটাতে বসো, বইটা এটা ভালো হবে। হ্যাঁ 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 ধরে রাখো, কাব্য ধরে রাখো। হ্যাঁ কাব্য কই, ভয় নাই। ভেরি গুড রাউন্ড। গান বাজে না গেছে, গান হয় না তাহলে কেমন হলো? এটা তো গান আছে, তো সুন্দর একটা গান দেয়। আমাদের দেশটা স্বপ্নপুরী, এই গান হয়তো। এই যে কাব্য, টাটা দাও টাটা দাও টাটা দাও। ইয়ামিন কি সারপ্রাইজ দিবে? দেখি 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 কি সারপ্রাইজ। এটা তোমার সারপ্রাইজ। এটা কি ছিল? এই যে কই বড় দেখা যায়। তুমি ছোট মানুষ না? তুমি বাটি খাবা না, কোন খাবা? কোন রবার্ট ওটা বেশি দিয়ে দিও না, ওটা তোমারটা কোথায় নাকি? তোমারটা দিয়ে দাও। বললে পড়ে যাচ্ছে আম্মু। ওই কাবা দেখ, আমি চাইতে একটু ছোট করে ফেলছি, আমারটা তো পড়তেছে না। বুড়ে গাদা কি খা দেয়? বুড়ে গাদা আইসক্রিম খা। এই যে আমার বসে হ্যাঁ গাইস ইয়ামিন এখন ডিগবাজি দিবে, আপনারা দেখেন। ওই যে ইয়ামিন ডিগবাজি দিবে, ডিগবাজি দাও। হ্যাঁ দাও। হয়েছে, আচ্ছা। এটা কি এইভাবে ওঠে? হ্যাঁ ওঠো ওঠো, যাও। হ্যাঁ
গাইস ঘোরা শেষ, তো আমরা এখন বের হয়ে যাব। যা আসছিলাম সেই 3টার সময়, তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। বাচ্চারা অনেক কিছুতে উঠাইছি, অনেক খেলনাতে উঠাইলাম রাইডে। তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, চতুর্দিকে এই যে আলো টালো দিয়ে দিছে। তো চলে যাব, অন্য কোনো দিন আসবো। তো ভালোই লাগছে, বাচ্চাদের সাথে নিয়ে ঘোরার মতো একটা প্লেস। তো বাচ্চারাও খুবই আনন্দিত হয়েছে। তো আসবেন সবাই ইনশাল্লাহ।